সংসদে ফাইনাল হয়ে গেছে, প্রস্তর স্থাপন যেদিন হবে বরিশাল সেতু হচ্ছে, এইসব আশার গল্প আমরা ভোলাবাসী আর শুনতে চাই না। বিশ্বাস এক সপ্তাহের আলটিমেটাম, এগুলো আমাদের কাছে আর চলবে না। এগুলো কি আমাদের কাছে আর চলবে? আমরা ভোলা সমিতির পক্ষ থেকে দফায় দফায় সেতু সচিবের সাথে দেখা করেছি। 5 জনের প্রতিনিধি 10 জনের প্রতিনিধি আমাদেরকে বলেছে এই এক নেকে পাস হচ্ছে, এইবার সংসদে ফাইনাল হয়ে গেছে, জাইকার সাথে আমাদের মিটিং হয়ে গেছে। এইসব আশার গল্প আমরা ভোলাবাসী আর শুনতে চাই না। আমরা এগুলো জানি, এগুলো পলিটিক্যাল কথা। এই গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট না। এই গভর্নমেন্টের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের তাদের সমর্থন আছে। তাই আমরা বলবো আপনারা স্পষ্ট কথা বলুন। আমরা মনে করবো যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে সেদিন আপনি ভোলা বরিশাল সেতু করবেন। আমি ভোলা সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমিও কয়েকটি স্মারকলিপি দিয়েছি। ভোলা সমিতির নেতৃবৃন্দের সাথে কয়েকজন সচিবের সাথে দেখা করেছি। মনে হয়েছে এই বুঝি আমাদের সেতু হয়ে যাচ্ছে। এইসব মিষ্টি কথায় আমাদের ভোলাবাসীর আর কাজ হবে না। আমাদের আন্দোলন চলবে 1 সপ্তাহ, মানে 7 দিন। 7 দিনের মধ্যে আমরা ওই কাগজ কলমে ডিসির কাছে প্যাক্স বার্তা ওইসব চাই না। আমরা চাই ভিত্তিপ্রস্তর স্থাপন। ভিত্তিপ্রস্তর স্থাপন যেদিন হবে সেদিন আমরা বুঝবো ভোলা সমিতির ভোলা বরিশাল সেতু হচ্ছে, ভোলা মেডিকেল কলেজ হচ্ছে এবং ভোলার গ্যাস ভোলায় থাকবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের ভোলা বরিশাল সেতুর ভিত্তি স্থাপন। ধন্যবাদ সবাইকে। আমাদের আন্দোলন চলছে। আর একটি কথা বলে আমি শেষ করতে চাই, আমাদের ভোলাবাসীর সকল ফরম্যাটে সকল প্ল্যাটফর্মে আন্দোলন চলবে। যেখানেই আমাদেরকে ডাকে সবাই যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আন্দোলনকে সফল করি। ধন্যবাদ সবাইকে।